নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন নিয়ে চলেছে একটা ভিডিও, যেটার ব্যাপারে অনেকেই চিন্তিত, অনেকেই ভাবছেন যে কিভাবে সফল ইউটিউবার হবেন। সফল ইউটিউবার এই ভিডিওটা পুরোটা দেখুন। হওয়ার লক্ষ্যে আমি বলবো না প্রত্যেকেই হয়ে যাবেন, কিন্তু হতে গেলে কি কি লাগবে সেটা আমি বলতে পারি। তো সফল ইউটিউবার তোমরা তখনই হতে পারবে যখন তোমার একটা লক্ষ্য থাকবে, একটা টার্গেট থাকবে। যে কোনো জিনিসে যদি তোমার কাছে কোনো টার্গেট না থাকে যে আমি কীভাবে কাজ করব, কোন প্ল্যাটফর্মে কাজ করব, সেটা কিন্তু কোনোদিনই তোমাকে সফল বানাবে না যদি টার্গেট না থাকে। আর টার্গেট যদি একটা গোল নিজের যদি একটা সেট করো, হ্যাঁ, তখন কিন্তু তুমি একটা সম্পূর্ণ গোলকে সামনে রেখে নিজের গোল সেট করে যদি তুমি এগো, অবশ্যই তুমি একটা লক্ষ্যে একদিন না একদিন ঠিক পৌঁছে যাবে। তো প্রথমে তোমাকে এটা ভাবতে হবে যে আমি ইউটিউবার হব, অন্যান্য ইউটিউবাররা কি করছে তাদেরকে দেখেই যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সবসময় তোমাকে কিছু না কিছু একটা ইউনিক ভাবতে হবে, যেটাতে তুমি সব থেকে বেশি মানে কনফিডেন্ট আর পারদর্শী, মানে যেটা তুমি ভালো করতে পারো, সেই জিনিসটা নিয়েই কাজ করো। আর কাউকে দেখে যদি কোনো কিছু করতে যাও, সেটাই কিন্তু ইউনিকনেস থাকবে না। তো ইউনিকনেস না থাকলে কিন্তু তোমাকে মানুষ যে দেখবে, তোমার ভিডিও কেন দেখবে সেটার কিন্তু একটা বড় বিষয়। যে যদি তোমার ভিডিও কেউ না দেখে, তোমার মধ্যে ইউনিকনেস কিছু না থাকে, হয়তো তোমার বড় কিছু তুমি কোনো একটা কাউকে দেখে কপি করে নর্মাল ভিডিও বানিয়ে দিচ্ছ, সেরকম করলে কিন্তু ইউটিউবে বা অ্যাক্রস কোনো ফরম্যাটেই কিন্তু তুমি রেজাল্ট ভালো পাবে না, বেটার রেজাল্ট পাবে না। তো সফল ইউটিউবার হতে গেলে তোমাকে কিছু কিছু জিনিসে কাজ করতে হবে। তো সেই জিনিসগুলো বলবো অবশ্যই, কিন্তু তার আগে এই কথাগুলো এই জন্যই বলে নিচ্ছি যে প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। স্টার্ট বিলিভিং ইন ইয়োর প্রসেস তোমার কি আছে। তোমার প্রসেস যদি ঠিক থাকে, ইউ উইল গেট এ বেটার রেজাল্ট ওয়ান্স অ্যাট এ টাইম। মানে তুমি যে কোনো সময় একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। হয়তো তুমি ভিডিও রোজ বানাচ্ছ, আর একটা না একটা ভিডিও তোমার কিন্তু ভাইরাল হবে, আর সেটা থেকেই কিন্তু তোমার ইউটিউব জার্নি স্টার্ট হবে। এবার বলতে গেলে তোমাকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যেরকম রোজকার যে একটা শিডিউল ওয়াইজ কাজ করো, তোমরা রোজ খাবার খাও, এটা প্রত্যেকেই খাও, রোজই ঘুমোতে যাও, তোমাকে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অ্যাক্রস অল ফরম্যাট। তুমি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করো না কেন, তোমাকে কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। তো কনসিস্টেন্ট না থাকলে কিন্তু কোনো ফরম্যাটেই তোমার কাছে সাকসেসফুল পাওয়াটা সম্ভব নয়। কারণ এখনকার দিনে যা কম্পিটিটর হয়ে গেছে, তুমি যদি যে কোনো প্ল্যাটফর্ম চুজ করো, সেখানে যদি কনসিস্টেন্ট না থাকো, তোমার যদি ইচ্ছা মতন তুমি যদি ভিডিও বানাও, হ্যাঁ, তোমার যদি ইচ্ছা মতন কন্টেন্ট পাবলিশ করতে থাকো, সেটা কিন্তু তোমাকে ইউটিউবে বা যে কোনো ফরম্যাটে কিন্তু সফল বানাতে সাহায্য করবে না। তোমাকে ফার্স্টে কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমি যা করব কনসিস্টেন্ট রেখে করব। হয়তো 1 মাস বাদে একটা ভিডিও বানালে, বা তার 1-1.5 মাস বাদে আবার একটা ভিডিও বানালে, এটা কিন্তু ইউটিউব বা যে কোনো ফরম্যাটে কিন্তু জন্য ভালো নয়। আমরা নর্মালি যে কোনো একটা টিভির চ্যানেল দেখি, তো টিভির চ্যানেলে দেখবে তোমার সিরিয়াল রোজ হয়, বা গানের চ্যানেলে কিন্তু তারা প্রোগ্রাম শিডিউল করে রাখে, সেইভাবে প্রোগ্রাম অনুযায়ী গান চালায়। সেম থিং ইজ, তুমি যে চ্যানেলটাতে কাজ করছো, সেই চ্যানেলটাতে তোমার শিডিউল তৈরি করে নিতে হবে। শিডিউল তৈরি করা মানে কিরকম, ধরো তুমি একটা টাইম তোমাকে যে কোনো চুজ করে নিতে হবে, সেই টাইমেই তুমি ধরো ভিডিও পাবলিশ করলে, ঠিক আছে? এটা একটা খুব ভালো অভ্যাস যে কোনো ফরম্যাটের জন্য। তো তুমি যদি সকাল 10টায় ভিডিও পাবলিশ করো, চেষ্টা করো পরের দিন নেক্সট ডে সকাল 10টাতেই করার। বা তুমি 2 দিন ছাড়া যদি কন্টেন্ট পাবলিশ করো, সেক্ষেত্রে নেক্সট যে 2 দিন বাদে যে কন্টেন্টটা পাবলিশ করবে, চেষ্টা করবে সেম টাইমে করার। এতে কি হয়, এতে দর্শকের তোমার চ্যানেলের প্রতি একটা অভ্যাস তৈরি হয় যে হ্যাঁ, এই চ্যানেলটা এই সময় ভিডিও পাবলিশ হয়। এই দুটো জিনিস প্রথম বলে দিলাম, যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, দেন শিডিউল তৈরি করতে হবে যে কোন সময় থেকে তুমি কি করতে চাইছো। তারপরের কাজ হচ্ছে তোমাকে ভালো একটা কন্টেন্টের নিশ তৈরি করতে হবে। তুমি একটা যদি ভিডিও করো, কোনোদিন একটা খেলার ভিডিও ছেড়ে দিলে, কোথাও খেলা দেখছো, সেইখানে ভিডিও তুলে দিয়ে দিলে আপলোড করে দিলে ইউটিউবে। তারপরের দিন কি করলে, একটা বিয়ে বাড়ি গেছো, বিয়ে বাড়ির ভিডিও আপলোড করে দিলে। তারপরের দিন কোথাও একটা গেছো ঘুরতে, ট্রাভেল ভিডিও আপলোড করে দিলে, তুমি ট্রাভেল করছো।
তো এতে কিন্তু দর্শক তোমার বিল্ড হবে না। একটা চ্যানেল বিল্ড হতে গেলে তো ইউটিউবকেও বুঝতে হবে তোমার চ্যানেল কি বিষয়ে কাজ করে, ঠিক আছে? তোমার চ্যানেল কি বিষয়ে কাজ করে, কীভাবে তুমি ভিডিও আপলোড করো বা কোন সময় করো। ইউটিউবকে এটা বুঝতে গেলে তোমাকে সময় দিতে হবে, ইউটিউবকে সেমভাবে কাজ করতে হবে। তুমি যদি ইউটিউবে লক্ষ্যহীনভাবে ছুটে বেড়াও তাহলে কিন্তু তোমার সফলতা আসবে না, হয়তো আমি এরকম বলছি না, বাট আসতে অনেক দেরি হয়ে যাবে। তুমি প্রসেস যদি ঠিকঠাক না করো, হ্যাঁ, প্রসেসে যদি বিশ্বাস না রাখো, তোমার রেজাল্ট পেতে কিন্তু খুব দেরি হবে। আর সেটা যে ভালোও হবে সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? তো আজই কিছু ইউটিউবের চ্যানেল যদি খুলে রেখে থাকো, আজই কিছু নতুন নতুন সেটিংস তোমাকে করতে হবে, যেগুলো থেকে তোমার চ্যানেল গ্রো হবে। ইউটিউবে অনেক ভিডিও তোমরা দেখবে যে অনেকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, অনেক কিছুভাবে বলে দিয়েছে। তো আমি তোমাকে কিছু সেটিংসের ব্যাপারে বলবো। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু, ইউটিউব সার্চ কিন্তু তোমাদের সার্চ অপটিমাইজেশনের উপরেই চলে। আমি এটা আগেও এই ব্যাপারে বলেছি, ভিডিও বানিয়েছি, যে আমরা সারাদিন যা গুগলে সার্চ করছি, ইউটিউব কিন্তু সেখান থেকেই সার্চ টার্ম টেনে আনে। যে দর্শক কি সার্চ করছে সেই পছন্দ অনুযায়ী তাকে অ্যাক্সেস দেওয়া হবে, পছন্দ অনুযায়ী ফিড তার নিউজ ফিডে দেওয়া হবে বা ব্রাউজ ফিডে দেওয়া হবে। সেই হিসাবেই কিন্তু ভিডিও হয়, সেই হিসাবে সার্চ এসইও কাজ করে। সব থেকে বড় কথা হচ্ছে এটা, তোমাকে ভিডিও আপলোড করে দিলেই হবে না, দর্শকের কি চাহিদা সেটা বুঝতে হবে। আর দর্শকের চাহিদা অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে। দর্শক কি খুঁজছে, এখন ট্রেন্ডিং কন্টেন্ট কি চলছে, সব কিছু কিন্তু তোমাকে গুগল বলে দেবে। গুগল ট্রেন্ডসে যাও, গুগল ট্রেন্ডে গিয়ে দেখো যে কি ট্রেন্ডিং চলছে, পারলে তার ওপর ভিডিও বানাও। যদি তুমি যে কন্টেন্ট, তোমার যে চ্যানেলে তুমি নিশ ঠিক করেছো, সেই নিশে যেটা ট্রেন্ডিং আছে তুমি সেই বিষয়ে ভিডিও বানাও। যদি সেরকমও না করতে পারো, ভিডিও তুমি যদি সার্চেবল কন্টেন্ট বানাও, রোজ নতুন নতুন তুমি কন্টেন্ট বানাতে পারো, হয়তো টেক রিলেটেড হতে পারে বা যাই কিছু হতে পারে, যে কোনো, তুমি ইউটিউবে অনেক কিছু আছে, ঠিক আছে, দেওয়ার মতন। নিউ থটস তুমি তোমার যেটা আছে তোমার কাছে তুমি কিন্তু শেয়ার করতে পারো। তো ইউটিউবের কিন্তু তোমাকে এই গুগলের সার্চেবল ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তুমি যদি তোমার ভিডিওতে খুব ভালো একটা টাইটেল দাও, তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগস যদি ভালো করে কম্বিনেশন করে কাজ করে, তবে কিন্তু তোমার ভিডিও ভালো চলবে, ঠিক আছে? আর ভিডিওতে চ্যানেল বানিয়ে নিলেই হবে না, চ্যানেল বানানোর সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কয়েকটা সেটিংস কিন্তু করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে ঢুকে ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস চ্যানেলে আজই চেঞ্জ করে নিতে হবে। দেখো, এই ভিডিওটার শেষের দিকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কি ভিডিওতে কি এমন করলে, কি সেটিং করলে, কি নিজের চ্যানেলে কি করলে তোমার কিছুটা হলেও ভিডিও বুস্ট হবে, ভিউ একটু হলেও বাড়বে, আর তোমার দর্শকরা তোমার চ্যানেলটাকে অ্যাটলিস্ট খুঁজে পাবে ইউটিউবে কোথায় আছো। আর নতুন চ্যানেল যারা করেছো, ইভেন আমিও করেছি, ঠিক আছে, নতুন চ্যানেল যারা করেছো প্রত্যেকেই কিন্তু ধৈর্য রাখতে হবে। তোমার চ্যানেল ফার্স্ট দিন থেকেই কিন্তু 1000 ভিউ দেবে না, আমি একদম শিওর এটাতে। নতুন আর যে কোনো বড় ইউটিউবারের তুমি পুরনো ভিডিও গিয়ে দেখবে, তার প্রথম ভিডিওতেই কিন্তু অনেক ভিউ আসেনি। তো তোমাকে ভিউ আনতে গেলে কয়েকটা চ্যানেলের সেটিং কিন্তু চেঞ্জ করতে হবে। সেটিংগুলো আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজার দিয়ে গিয়ে তোমরা অনেকেই কিন্তু, ম্যাক্সিমাম লোকই কিন্তু মোবাইল দিয়ে ইউটিউব অ্যাক্সেস করো। তো মোবাইল দিয়ে যারা করো, আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটিংসগুলো খুব ভালোভাবে ধ্যান দিয়ে করবে। তোমার চ্যানেল যেই বিষয় সেই বিষয় কিছু আমি ট্যাগ সেট করে দেবো, কীভাবে ট্যাগ সেট করা যায় আমি সেটা দেখিয়ে দেবো। কিভাবে চ্যানেলের লোকেশন চেঞ্জ করা যায়, তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেটা কিন্তু অনেকেই সেট করে না। তো সের জন্য ইউটিউব নিজের কমিউনিটিকে বোঝাতে পারে না যে এই চ্যানেলটা কোন দেশের চ্যানেল, কোন দেশের কমিউনিটিকে টার্গেট করছে। তো সেই জন্য তোমাকে চ্যানেলের কিন্তু লোকেশন সেট করাটা খুব জরুরি। সেই লোকেশনটা সেট করতে পারবে কোথা দিয়ে? শুধু ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রিয়েটার স্টুডিও দিয়ে। এটা কিন্তু ওয়াইটি স্টুডিও দিয়ে করা যাবে না। ক্রিয়েটার স্টুডিওতে ঢুকে তুমি কিন্তু কন্টেন্টের মানে তোমার যে কোনো চ্যানেলের সেটিং তুমি করে নিতে পারবে। তো কীভাবে করবে চলো এই ভিডিওটার এন্ডে দেখে নাও যে আমি কীভাবে করছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যান। ক্রোম ব্রাউজারে গিয়ে নিজের ইউটিউবটা লগ ইন করে নিন। লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন যে ইউটিউবটা খুলে যাক, নেট
হ্যাঁ, ক্রোমটা সিলেক্ট করে নেবেন। ক্রোমটা সিলেক্ট করলে আপনার দেখবেন ক্রোম দিয়ে আপনার ইউটিউব খুলে গেছে। ঠিক আছে, ইউটিউব খুলে যাওয়ার পরে আপনাকে ক্রিয়েটার স্টুডিওতে চলে যেতে হবে। ক্রিয়েটার স্টুডিও রাইট সাইডেই দেখবেন ক্রিয়েটার স্টুডিও, এই সেকশানটা আমি যে দেখাচ্ছি, ক্রিয়েটার স্টুডিওটা সিলেক্ট করে নেবেন, দেখবেন ক্রিয়েটার স্টুডিও খুলে গেছে। তো ক্রিয়েটার স্টুডিও খুলে যাওয়ার পরে, খুলতে একটু সময় লাগবে, নেটের যেখানে যেরকম স্পিড, তো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেসের এই একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখবেন একদম নিচের দিকে লেফট সাইডে একদম নিচের দিকে সেটিংস বলে একটা অপশান আছে দেখবেন। তো সেটিংস বলে ওই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ইউটিউব চ্যানেলের সব কিছু আপনি পেয়ে যাবেন, ডিটেলস, ডাটা। তো এখান থেকে তো আপনাকে সেটিংস অপশানটা চুজ করে নিতে হবে। চুজ করার পরে আপনাকে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এখানে করে নিতে হবে। প্রথমে দেখবেন জেনারেল, তারপর হবে চ্যানেল, তারপর হবে আপলোড ডিফল্টস, তারপর হবে পারমিশন, তারপর হবে কমিউনিটি। তো এখান থেকে রাইট সাইডে দেখবেন আপনি কোন কারেন্সিতে আর্নিং করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রিতে আপনি থেকে বিলং করেন। তো আপনি ইন্ডিয়ার যথারীতি সিলেক্ট করে নেবেন। তারপরে চলে আসবেন বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশান কি, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা এই চ্যানেলে, এটা কিন্তু সেটআপটা খুব গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ডস আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার চ্যানেল রিলেটেড, আপনি যে টপিকে আপনি ভিডিও বানান, এই কিওয়ার্ডসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই কিওয়ার্ডসগুলো যা তা কিওয়ার্ডস দিলে হবে না, প্রথমে নিজের চ্যানেলের নাম দিতে হবে। তুমি যে টপিক, যে রিলেটেড ভিডিও বানাও, সেই ভিডিও রিলেটেড তোমায় কিন্তু ট্যাগ এখানে দিতে হবে। তুমি টেক রিলেটেড ভিডিও বানালে টেক রিলেটেড দিতে হবে, তুমি ব্লগ রিলেটেড ভিডিও বানালে ব্লগ দিতে হবে, যা কিছু তুমি বানাও সেই বিষয় দিতে হবে। তো দেখো লেফট সাইড, একদম লেফট সাইডে কর্নারের নিচের দিকে একটা সেটিংস অপশান আছে। তো সেটিংস অপশানে গিয়ে জেনারেলে চলে যাবে। এরপর দেখো অ্যাডভান্স ফিচার্স, অ্যাডভান্স সেটিংসে কী আছে, তুমি এজ রেস্ট্রিকশন সেট করতে পারবে। এজ রেস্ট্রিকশান তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও, যেটা পার্মানেন্ট সেট করে দিতে পারবে এখান থেকে। তো এইগুলো আমার মনে হয় না, তুমি তোমার যদি কিডসদের জন্য প্রোগ্রাম কোনো কিছু তুমি না কন্টেন্ট আপলোড করো, তাহলে এটা না করে রাখাই উচিত। এইগুলো দেখে নিতে হবে সব কটা ইনেবেলড আছে কিনা। যদি এটা কোনো কিছু ডিসেবল থাকে, ফিচার্স এলিজিবিলিটি, এটা যদি কোনো কিছু ডিসেবল থাকে তো এটা তোমাকে ইনেবল করে নিতে হবে। তো এই সেটিংসগুলো করে নিলে কিন্তু তোমার চ্যানেলে আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, ভিউ আসা শুরু করবে। আর একদিনে কোনোটাতেই তুমি কোনো দিনই ভিউ পাবে না। তুমি একদিনে যে কোনো কন্টেন্ট আপলোড করে দিলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, এরকম হয় না। তোমাকে এই কয়েকটা সেটিংস কিন্তু ভালোভাবে দেখে করলে, আর কন্টিনিউ যদি কন্টেন্ট আপলোড করো, হ্যাঁ, নিজের চ্যানেলে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং বলে একটা অপশান আছে, এই যেটা আমি দেখালাম লাস্ট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি বাংলায় ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো বাংলায় ভিডিও আপলোড করলে বাংলা ল্যাঙ্গুয়েজটা সেট করে নিতে হবে। তোমার কান্ট্রি সেট করে নেবে, তুমি এখান থেকে সব তুমি করতে পারবে, ঠিক আছে। কান্ট্রি সেট করে নেবে, তুমি ইন্ডিয়া থেকে চ্যানেলটা চালাচ্ছ, সেটা কান্ট্রি সিলেক্ট করা যায়। তবে কিন্তু তোমার একটা ম্যাস অডিয়েন্স তোমার চ্যানেলে কিন্তু অ্যাড হবে, যারা তোমার ইউটিউবে বুঝতে পারবে যে এই চ্যানেলটা কোথা থেকে অপারেট হচ্ছে।